Salam and good wishes to you all, dear viewers. I, Nasser Emdad, welcome you all to this new video on the poem The Dream of the Rood. Old English literature একটি খ্রিস্টান ধর্মীয় কবিতা দ্য ড্রিম অফ দ্য রুড। মূলত অ্যালিটারেশনের কাব্যিক টেকনিক ব্যবহার করে লেখা এই অ্যালিটারেটিভ পোম বা কবিতা সালভেশন বা আত্মার পারলৌকিক মুক্তির ক্ষেত্রে ক্রসের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে আলোকপাত করেছে। রুড শব্দটির আসল অর্থ হচ্ছে রড বা খুঁটি, কিন্তু এই কবিতায় রুড শব্দটি দিয়ে সেই ক্রসটিকে বোঝানো হয়েছে যার উপর যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়। কবিতাটি মূলত ওল্ড ইংলিশ লিটারেচারের একটি অমূল্য সম্পদ। ড্রিম ভিশন বা স্বপ্ন বৃত্তান্ত বিষয়ক প্রথম ইংরেজি কবিতা হিসেবে এটি বিখ্যাত। খ্রিস্টান ধর্মীয় এসক্যাটোলজি বা কিয়ামত, শেষ বিচার, বেহেশত দোজখ বিষয়ক পরলোকতাত্ত্বিক আলোচনা এই কবিতায় রয়েছে। কবিতাটি উদ্ধার করা হয় 10ম শতকের একটি হাতে লেখা ওল্ড ইংলিশ বইয়ের ভেতর, যার নাম দি ভার্সেলি বুক। ধারণা করা হয় 8ম শতক বা এর পূর্বে কবিতাটি রচনা করা হয়েছে, কারণ 8ম শতকের রুথওয়েল ক্রস নামক এক ক্রসের গায়ে এটি পাওয়া যায়। কবির নাম অজানা, আর ভার্সেলি বুকের নামকরণ ভার্সেলি করা হয়েছে ইতালির ভার্সেলি নামক শহরের নামে। সেই শহরটির একটি লাইব্রেরিতেই এই বইটি পাওয়া যায়। দ্য ড্রিম অফ দ্য রুড প্রাচীন ইংরেজি সাহিত্যের ড্রিম ভিশন ক্যাটাগরির একটা কবিতা, আগেই বলেছি। কবিতাটিতে একজন নাম না জানা কবি তার স্বপ্নে দেখা একটি গাছ বা কাঠের বর্ণনা দিয়েছেন, যেটি আসলে একটি ক্রস, আর সেই ক্রসটি কবির সাথে কথা বলেছে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার বিষয়টি নিয়ে। স্বপ্নের ভেতরে রুড বা ক্রসটি অলৌকিকভাবে বাকশক্তি লাভ করে এবং কবিকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তার জবানিতে বর্ণনা করে। যীশু কিভাবে ক্রুশবিদ্ধ অবস্থায় রক্তাক্ত হয়েছেন এবং খ্রিস্টান ধর্মমত অনুসারে মানুষের পাপমোচনের জন্য কিভাবে তিনি আত্মদান করেছেন, সেই কাহিনী ক্রস এখানে তুলে ধরেছে। কবিতাটিকে 3টি অংশে বিভক্ত করা যায়। প্রথম অংশে কবি স্বপ্নের মধ্যে কিভাবে এবং কী অবস্থায় ক্রসটিকে দেখলেন তার বর্ণনা দিয়েছেন। দ্বিতীয় অংশে ক্রস যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনাটি নিজ জবানিতে বর্ণনা করে। তৃতীয় অংশে কবি ঘুম থেকে জেগে ওঠেন এবং নিজের উপলব্ধি ও সংকল্প সম্পর্কে ব্যক্ত করেন। কবিতাটির থিমের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব কবিতাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দি ক্রিশ্চিয়ান কনসেপ্ট অফ সালভেশন থ্রু বিলিফ ইন ক্রস অ্যান্ড ক্রাইস্টস ক্রুসিফিকশন ইজ in that important situation. এছাড়াও কবিতাটির আরেকটি থিম হল রিপ্রেজেন্টেশন অফ দ্য ক্রুসিফিকশন অ্যাজ এ ব্যাটল সিন। আরও একাধিক থিম রয়েছে, তার মধ্যে আরেকটি থিম হল দ্য ড্রিমার্স অ্যাকাউন্ট অফ হিজ ভিশন অফ দ্য ক্রস অর দ্য ডেসক্রিপশন অফ দ্য ক্রস। কবিতার সূচনা লগ্নেই আমরা দেখতে পাই কবিতার যে প্রথম অংশ বা সূচনা লগ্নের অংশ, যেটাকে ইন্ট্রোডাক্টরি পার্ট বলা হয়, সেখানে কবি স্বপ্নের ভেতর একটি ক্রসকে দেখতে পান। তিনি প্রথমে দেখেন যে ক্রসটি উজ্জ্বল আলো দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে। তিনি আরও দেখতে পান যে সোনা, দানা এবং নানা ধরনের মূল্যবান পাথরে মোড়ানো সেই ক্রস থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হচ্ছে। কিন্তু এরপরেই আবার তিনি দেখতে পেলেন ক্রসটির গায়ে কিছু ক্ষতচিহ্ন এবং তা থেকে রক্ত ঝরছে। তিনি তন্ময় হয়ে তাকিয়ে রইলেন ক্রসটির দিকে এবং দেখলেন কিছুক্ষণ পর পর ক্রসটি চেহারা পরিবর্তন করছে, কখনো বা বর্ণিল ও সুসজ্জিত, আবার কখনো বা রক্ত ঝরা চেহারায়। এই মহান ক্রস বা এই কাঠটিকে দেখার সুযোগ পেয়ে
কবি নিজেকে ধন্য মনে করলেন। কবিতার দ্বিতীয় অংশে প্রথমে ক্রস যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার কাহিনীটি বর্ণনা করল। শত্রুর দল বা দুষ্টের দল কিভাবে জঙ্গলে গিয়ে ক্রসের গাছটিকে উপড়ে ফেলল সেই বর্ণনা ক্রস দিল। সেখান থেকে ক্রস আকৃতিতে তাকে রূপান্তরিত করা হয়। এরপর সেই দুষ্ট লোকের দল এক বিশাল উঁচু ময়দানে ক্রসটিকে বহন করে নিয়ে আসে এবং যীশু খ্রিস্টকে ক্রসের গায়ের সাথে পেরেক দিয়ে গেঁথে দেয়। যিশুর হাত পা ক্ষতবিক্ষত হয়, সাথে সাথে ক্রসের গাও ক্ষতবিক্ষত হয়। যিশুর রক্ত ক্রসের সাথে মিলেমিশে একাকার। তবে ক্রুশবিদ্ধ অবস্থায় যিশু বিজয়ীর বেশে ক্রসের উপর স্বেচ্ছায় আরোহণ করেছেন বলে ক্রস জানায়। তিনি কোনো বাধা দেননি। ক্রসের ভাষ্যমতে মানবজাতির প্রভুকে তার দেহের সাথে গেঁথে দেওয়া হলো। যিশুকে ক্রুশবিদ্ধকারীদের উপর বিন্দুমাত্র ক্ষুব্ধ হতে দেখল না ক্রস। যিশু কিছুই বললেন না, তিনি চুপচাপ নীরবে সহ্য করলেন। ক্রসও তাই নীরবে এই অত্যাচার সহ্য করল। আর এই ক্রসের উপরই যিশু শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নিলেন। যিশুকে জন্ম দেয়ায় ম্যারি যেমন নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ, ক্রসের দাবি যিশুর অন্তিম মুহূর্তে যিশুকে ঠাঁই দেওয়ায় সেও গাছকুলের মধ্যে শ্রেষ্ঠ। এরপর যিশুর রিজারেকশন বা পুনরুত্থানের কথা ক্রস বলল এবং ক্রসের মতে যিশু স্বর্গে আরোহণ করল, আর ক্রসকেও নিয়ে যাওয়া হলো স্বর্গে। সেখানে তাকে মণিমুক্ত দ্বারা, সোনা দানা দ্বারা মুড়িয়ে ঠাঁই দেওয়া হলো। ক্রসের মতে যীশুখ্রিস্টের এই স্বেচ্ছায় জীবন উৎসর্গের ঘটনা মানবজাতির পারলৌকিক মুক্তি বা সালভেশনের পথ প্রশস্ত করেছে। এ কাহিনী সবার সাথে শেয়ার করার জন্য ক্রস কবিকে বলল। এবার আসা যাক দ্বিতীয় অংশে। অংশের দ্বিতীয় ভাগ। কবিতার দ্বিতীয় অংশের দ্বিতীয় ভাগে ক্রস যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার পারলৌকিক তাৎপর্য তুলে ধরল। তারপর ক্রস বলল, পৃথিবী ধ্বংস হওয়ার পরে যখন শেষ বিচার দিবস কায়েম হবে, তখন যিশু সবার বিচার করতে আসবেন। বিচারকের আসনে বসে তিনি মানব জাতির কাছে তাদের কর্মের হিসাব নেবেন। ক্রসের মতে যারা পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় মানবজাতির পাপমোচনের জন্য যিশু ক্রুশবিদ্ধ হয়েছেন এ ঘটনাটি বিশ্বাস করেছিল, তারা সালভেশন বা পারলৌকিক মুক্তি লাভ করবে। তাদেরকে কোনো হিসেব ছাড়াই স্বর্গে পাঠাবেন যিশু। ক্রসের উপর আর যিশু খ্রিস্ট ক্রসে বিদ্ধ হয়েছেন এই ঘটনার উপর যারা বিশ্বাস করেছিল পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায়, যিশু তাদেরকে ক্রসের উপর ভর করে স্বর্গে যাওয়ার ব্যবস্থা করে দেবেন বলে ক্রস জানালো। এরপর কবিতার শেষ বা তৃতীয় অংশ। এখানে এসে কবির ঘুম ভেঙে যায়। তিনি জাগ্রত হয়ে এই ক্রস নিয়ে দেখা স্বপ্নের বিষয়ে গভীর চিন্তায় নিমগ্ন হন। তিনি এই উপলব্ধিতে পৌঁছান যে এই নশ্বর পৃথিবীর ধন সম্পদ বিলাস এগুলো মূল্যহীন। পারলৌকিক জীবনই চিরন্তন জীবন। সেই জীবনে সুখলাভ করতে হলে ক্রসের ওপর আস্থা স্থাপন করতে হবে আর যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনার উপর বিশ্বাস করতে হবে। কবি তখন স্বপ্নে দেখা এই ক্রসের কথা সবাইকে জানাবেন বলে মনস্থির করলেন আর গডের প্রশংসা করে প্রার্থনা করলেন যেন মৃত্যুর পর তিনি চিরসুখের জীবন লাভ করতে পারেন আর সেই ক্রসের সান্নিধ্য লাভ করতে পারেন। এই বলে কবি কবিতাটির উপসংহার টানলেন। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপ দেবেন যেন নতুন ভিডিও এলেই